আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া আগামীকাল শুক্রবার 15 মে 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে দেশের উত্তর পূর্ব হাওর অঞ্চলে একেবারে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মাঠঘাট, নদী নালা ডুবে যেতে পারে, কৃষকের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হয়েছিল একটি লঘুচাপটি একেবারে নিম্নচাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, একেবারে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা আকাশ মেঘলা হতে পারে, তবে উপকূলীয় দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। প্রিয় দর্শক, আজও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা জানিয়ে দেবো সংক্ষিপ্ত আবহাওয়ার বিস্তারিত রিপোর্টে। জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সরাসরি আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পূর্বাভাস মডেল বৃষ্টিবাহী মডেলের মধ্যে বিশেষ করে উত্তরাঞ্চল আগামীকাল শুক্রবার 15 মে থেকে বৃষ্টি বলে প্রবেশ করতে পারে। তখন বেশিরভাগ এলাকায় কালবৈশাখী ঝড়, ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে কামালগঞ্জ, তারপর রয়েছে কুমারঘাট, ধর্মনগর, এদিকে রয়েছে কুলাউড়া, তারপর এদিকে কাউখালী এবং নাসিরনগর এই অঞ্চলে, ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, তারপর এদিকে রয়েছে ত্রিশাল, ময়মনসিংহ, তারপর এদিকে ফুলপুর, নেত্রকোনা, তারপর প্রাণারবাগ, বিশনবাপুর, চাতকবাজার এই অঞ্চলে, এদিকে নালিতাবাড়ি, বাহাদুরবাদ, তারপর শিবগঞ্জ, তারপর এদিকে রয়েছে বালুরঘাট, তারপর রয়েছে পঞ্চবিবি, বিরামপুর, পীরগঞ্জ এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়, ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামীকাল 15 মে। এবং ভারী বৃষ্টির কারণে এখানে বিশেষ করে নিচু কয়েকটি অঞ্চলে একেবারে বন্যার পরিস্থিতির মতো কিন্তু সৃষ্টি হতে পারে, নিচু অঞ্চল ডুবে যেতে পারে। এরপরে 15 মে আবারও দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন ঢাকা বিভাগের আকাশ মেঘলা থাকবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং কিছু কিছু এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মূলত হালকা ঝিরিঝিরি মেঘ তৈরি হয়ে চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আগামী এক সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো কোনো সম্ভাবনা বা পরিস্থিতি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এদিকে বঙ্গোপসাগর বুকে অবস্থানত লঘুচাপটি একেবারে দুর্বল আকৃতির, এটি কিন্তু নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা আগামী এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না। পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে।